কেমন আছেন? প্রতিদিনের মতো আজ একটা টপিকস নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে পরীক্ষিত বিদ্যা এটা একটা মন্ত্র, ইসলামিক একটা মন্ত্র। এটা দিয়ে ভালো পরীক্ষিত এটা কাজ করা যায়। এটা বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই বুঝতে পারবেন, নইলে বুঝতে পারবেন না। এটা নিয়মকানুন কিছু বলে দেওয়া হবে, শেষ পর্যন্ত দেখবেন। নিয়মকানুন আছে। এটা হলো একটা, যেরকম কেউ যদি কাউকে পছন্দ করে, যেরকম এটা কেউ প্রেম প্রীতি করে, বা দেখা গেছে বউ গেছে গা বাড়ির তিনে, রাগ করে আসে না, আনবার গেলে আসে না, তাদেরকে আসার জন্য বাধ্য করানো যায়। এটা একটা মন্ত্র। তাই এটা হারাম কাজে করবেন না, হালাল কাজে করবেন। যদি কেউ স্বামী জায়গা বাড়ির তিনে, বা দেখা গেছে যে অনেক সময় থাকে ঘর যাইয়া, শ্বশুর বাড়ি থাকে, অনেক সময় দেখা যাচ্ছে রাগ করে স্বামী চলে গেল বা নিজের বাড়ি বা বাপ মার কাছে চলে গেল, আর আসে না। বা দেখা গেছে বাড়ির তিনে চলে গেল, কোথায় চলে গেছে কোনো খোঁজখবর নাই, 6 মাস 1 বছর হয়ে যায়, বা অন্য হানে যায় বিয়া শাদি করে, এরকম অনেক লোক পাওয়া যায়। বা দেখা গেছে গার্মিসে চলে যায়, বাড়িতে আসে না, কোনো খোঁজখবর নেয় না। এইরকম লোকের নিগে এটা বাড়িতে আসার জন্য বাধ্য করানো যায়। এটা একটা পরীক্ষিত বিদ্যা। ঠান্ডা নাকছে, নাক টানি খালি, কিছু মনে করবেন না। তাই এটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর যারা কাজ করবেন, বিশেষ করে পরিষ্কার হইয়া, যদি মহিলারা করেন, যেরকম অনেক সময় নাপাক অবস্থা থাকে, মেন্স হয়, বা দেখা গেছে যে পাক পবিত্র না, তাহলে এটা করবেন না। পাক পবিত্র হইয়া তবেই করতে হবে। পরিষ্কার থাকা আবশ্যক। এটা নিয়মকরণ কিছু আছে, যে যেরকম রসুন খাওয়া যাবে না, পেঁয়াজ খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, এরকম গোস্ত খাওয়া যাবে না। যে কোনো গোস্ত হোক, এটা মুরগি, গরু, খাসি, যাই হোক, এটা হতে পারে কবুতর, গোস্ত জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না। পেঁয়াজ খাওয়া যাবে না, রসুন খাওয়া যাবে না। এই সমস্ত জিনিস খাওয়াই তিনি বিরত থাকা লাগবো। নিরামিষ খাওয়া লাগবো। এবং কি তরকারির সাথে খাইতে পারবেন, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাইতে পারবেন না। তরকারির সাথে পেঁয়াজ রসুন খাইতে পারবেন, সমস্যা নাই, তবে কাঁচা খাইতে পারবেন না। অনেক সময় অনেকে কাঁচা খাইয়া থাকে, সালাদ হিসাবে খাওয়া যাবে না। আমি একবার বইলা দেই, 1-2 বার বইলা দিই মুখে, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আত্রাইল ফলানির রুহ মিলাউ আকবর। আবার বইলা দেই, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আত্রাইল ফলানির রুহ মিলাউ আকবর। এটা হলো মন্ত্র। ছোট্ট, বেশি বড় না, ছোট্ট একটা মন্ত্র। এটা খুব পরীক্ষিত, তাই আমি শেষে দিয়ে দিব। আর বিশেষ করে শেয়ার করবেন আপনারা মানুষের মাঝে, যারা এই সমস্যার মধ্যে আছে তারা করতে পারবো। হারাম কাজে করবেন না। হারাম কাজে ওইটা করা যায়, এটা হারাম কাজে করলেও হবে, হারাম কাজে করলেও হবে, তবে হারাম কাজে কেউ করবেন না। আর বিশেষ করে শেয়ার নাই, শেয়ার করে না কেউ, ভিডিও কমেন্ট করে না। তাই ভিডিওর নিয়ম কারণ অর্ধেক কমো না। যাগর দরকার হবো অবশ্যই তারা 10টা শেয়ার দেয়, স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে পাঠাইয়া, তবে নিয়ম পাবেন। আর তা নিলে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বইলা দেওয়া হবে। এটার পুরা নিয়ম কইয়া দিলে হারা অনেকে হারাম কাজে ইউজ করব মন্ত্রটা। এটা একটা ইসলামিক মন্ত্র, তবে এটা করতে হবে কিবার দিনে করতে হবে তা আমি বললাম না। 100 বার করে নেব, 101 বার প্রত্যেক দিন 101 বার করে নেব। এটা কোন জায়গায় বৈশা করে নেব, এটা কীভাবে বৈশা করে নেব, এটা নিয়ম কারণ কিছু কম না। 100 বার করে নেব, 101 বার, 101 বার করে নেব। কোন দিকে বৈশা করে নেব এটা বললাম না। তাই
এটা যেই ঘরে করব শুধু একা থাকবো, ওই ঘরে একা করতে হবে, রাত্রেবেলায় করতে হবে। এটা 21 দিন করা লাগবো। এটা নিজের মধ্যে যদি সবুর থাকে তবেই করতে পারবো। যদি সবুর না থাকে যে এটা হইলো নুটের কলা দেও হনি আমি কি কলার মতো সিলাই হন খামু, তাইলে হবো না। সবুর করতেই হবে, যে কোনো কাজ করতে একটু টাইম লাগে, যে কোনো কাজ। তাই আর বিশ্বাস থাকলে এই কাজ হবে, বিশ্বাস না থাকলে কাজ হবে না। কারণ কেন, বিশ্বাস কবিরাজি লাইনে এগুলো একটা বিশ্বাসের উপরেই কাজ হয়, বিশ্বাসের উপরেই কাজ হয়। অনেক সময় দেখা গেছে বিসমিল্লাহ খাইয়া ফু দিলেই কাজ হয়, কারণ বিসমিল্লার মধ্যে বরকত আছে আল্লাহর। কাজতেই বিশ্বাস হইল বড় জিনিস। যারা বিশ্বাস করেন না তা করে সারা কোরআন শরীফ ধুইয়া পানি খাওয়াই দিলেও বা তা করে সারা কোরআন শরীফ বুকে বান্ধা দিলেও কাম হবো না, কারণ তারা তো বিশ্বাস করে না। এটা একটা ইসলামিক বিদ্যা, তাই আমি দিলাম সবাইরে। এটা প্রত্যেক দিন 101 বার করে করা নাকবো, 21 দিন করা নাকবো। কোন দিকে পয়সা করা নাকবো, এটার মোমবাতি জ্বালাইনো নেবো, আগরবাতি জ্বালাই নেবো, ধূপ জ্বালাইনো নাকবো। তবে মোমবাতি কয়টা দেন নেবো, আগরবাতি কয়টা দেন নেবো আমি করলাম না নিয়মকরণ। কমেন্ট 100 কমেন্ট যখন আবো তখনই আমি কম, তার ছাড়া কম না, এটা নিয়মকরণ। আর বিশেষ করে যারা হালাল কাজে করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, তারপরে লাগে বলে দেওয়া হবে। 10টা শেয়ার দিয়ে স্ক্রিনশট পাঠাবেন, তবেই বলে দেওয়া হবে। আর তার নিলে বলা হবে না, কারণ কেউ শেয়ার করে না এবং কি ভিডিও দেখে কমেন্টও করে না। আজ এই পর্যন্ত রাখি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। এই পর্যন্ত রাখি, সবাই ভালো থাকেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।